গোস্বামীকে গ্রেপ্তার ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অন্যায়ভাবে স্তব্ধ করার প্রতিবাদে বারাসতে এবিভিপির বিক্ষোভ। বারাসতের কলোনি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় শনিবার সন্ধে আধ ঘন্টা ধরে চলল বিক্ষোভ অবস্থান। অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করার প্রতিবাদে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো, এছাড়াও এ রাজ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দমনমূলক নীতির প্রতিবাদে মুখর হয় এবিভিপির জেলা সংগঠন। लड़े चलो हम तुम्हारे साथ हैं, अर्नब तुम लड़े चलो हम तुम्हारे साथ हैं, अर्नब तुम बढ़े चलो हम तुम्हारे साथ हैं। महाराष्ट्र सरकार हाय 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 हाय, शेख सेना हाय 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 हाय, सोनिया सेना हाय 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 हाय, महाराष्ट्र सरकार हाय 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 हाय, उद्धव सरकार और नहीं सरकार, उद्धव सरकार उद्धव सरकार उद्धव सरकार। অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে, অর্ণব গোস্বামীর মুক্তির দাবিতে যাবে না, এই সাংবাদিকদের উপরে এই ব্যবস্থা করা ঠিক 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 এই সমস্ত সাংবাদিকদের সাথে এই বাংলার জাতীয়তাবাদী সাংবাদিক শফিকুল ইসলামের বিরুদ্ধে এই বাংলা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে লুণ্ঠিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী দেখুন, আপনারা জানেন ভারতবর্ষের একজন বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী, সে লাগাতার ভারতবর্ষের পক্ষে এবং দেশের স্বার্থে বিভিন্ন খবর সম্প্রচার করেছে। আর মহারাষ্ট্র সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি, পুলিশ প্রশাসনের গাফিলতি তারা সংবাদ মাধ্যমে তুলে ধরার ফলে আজকে ভুলভাবে একদম সম্পূর্ণ মিথ্যা কেসে অর্ণব গোস্বামীকে ফাঁসানো হয়েছে এবং তার প্রতিবাদে আজকে আমাদের মতো ছাত্র সংগঠন সারা ভারতবর্ষব্যাপী ওনার নিঃশর্ত মুক্তির দাবিতে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গে এরকম আন্দোলন করছেন, এর আগে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গেরও এক সাংবাদিকের কথা বলেছেন। দেখুন, আমরা এই কারণে বলছি, আজকে আমরা জানি আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম, তাকেও রাতের অন্ধকারে আমরা জানি এই রাজ্যের নৈরাজ্য যিনি চালাচ্ছেন একজন মহিলা, আর তিনি তার পুলিশ প্রশাসন দিয়ে কীভাবে একজন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক এবং একটি চ্যানেলের কর্ণধারকে কীভাবে রাতের অন্ধকারে অ্যারেস্ট করেছে। শুধু তাই নয়, তাদেরকে পাশবিক শারীরিক অত্যাচার করেছে, তার বাড়ির একদম ছোট্ট শিশু সন্তান তাকেও পুলিশ প্রশাসনে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। এর থেকে বাংলার লজ্জার কিছু হয় না। এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়ারা বিভিন্ন রকম যখন সত্য ঘটনা তারা সামনে আনতে চায়, তাদেরকে কেমনভাবে ধমকানো হয়। এমন কিছু জায়গা আছে যেখানে তাদেরকে বিভিন্ন সাংবাদিকদের নবান্নে পর্যন্ত ঢুকতে দেয় না। এবং আমরা দেখেছি এই লকডাউনের মধ্যে একটি বিশিষ্ট সাংবাদিক গ্রুপের যখন বেশ কিছু মানুষদের ছাঁটাই করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও আজকে এক শ্রেণীর মানুষ নীরব। কিন্তু আমরা বলতে চাই
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো এই সাংবাদিকতা। তাদের নিরপেক্ষ কাজ করার অধিকার আছে, তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবে, আমরা এটাই চাই এবং সবসময় আমরা সাংবাদিকদের পাশে আছি। আপনার নামটা বলবেন আপনি? উৎপল রায়, বারাসাত থেকে রাহুল চক্রবর্তীর রিপোর্ট, জেলার সহপ্রমুখ বাংলা দায়িত্বে নিউজ। আছি।